কপালে থাকে তবেই দেবে, নইলে দেবে না। কপাল যদি তোমার ভালো হয় তবেই তুমি ছেলের হাতে জল পাবে, আর কপাল যদি খারাপ হয় তুমি পাবে না। লক্ষ্য করে দেখুন মা, ছেলে বলছে মা বল খোকা, আচ্ছা মা তুমি আমাকে সব সময় দোষ দাও যে তুমি নাকি আমার জন্য অনেক কিছু করেছো, তা আমার জন্য কি করেছো তুমি লিখেছো? হ্যাঁ, তুমি আমার জন্য লিখে রেখেছো আমার জন্য কি করেছো? কই দাও, আমাকে লেখাটা দাও, আমি পড়ে পড়ে এখন তো আমি একটা ভালো র্যাঙ্কের চাকরি পেয়ে গেছি, আমি সেই লেখা দেখে দেখে তুমি যেগুলো আমার জন্য করেছো আমি সেইগুলো সব শোধ করে দেব, আমি সব সেইগুলো শোধ করে দেব। বলল কি শোধ করবি? কেন তোমার ঋণ? তুমি আমাকে বলো তুমি নাকি আমার জন্য অনেক কিছু করেছো, আমার জন্য নাকি রাত্রি জেগেছো, আমার জন্য অনেক কিছু করেছো, তো আমি আজকে ঠিক করেছি তোমার আজ সব ঋণকে শোধ করে দেব। বলো তুমি আমার কাছে লেখা দেখাও, সেই লেখা দেখে দেখে আমি তোমার ঋণ শোধ করব। সত্যি বাবা ঠাকুর, মা তখন বলছে আচ্ছা খোকা তুই আমার ঋণ শোধ করে দিবি? বললো হ্যাঁ, পারবো না, তোমার ঋণ আমি ঠিক শোধ করে দেব। তুমি খালি বলো তোমার জন্য নাকি চাকরি পেয়েছি, তুমি কি করেছো গো? আমি যদি না রাত্রি জেগে পড়াশোনা না করতাম, আমার যদি না ব্রেন যদি না খাটাতাম, আমি কি পরীক্ষায় পাশ করতে পারতাম? আর আমি যদি না পাশ করতাম আমাকে চাকরিটা দিত কি করে? সবই করেছি আমি, তুমি আমার জন্য কিচ্ছু করো। তা তুমি যখন আমার জন্য করেছো বলছো, ঠিক আছে তুমি বলো তোমার জন্য কি করতে হবে, আজ আমি তোমার সব ঋণ শোধ করে দেব। আচ্ছা বাবা, মা বাবার ঋণ কি কোনোদিন শোধ করা যায়? হ্যাঁ, কোন ছেলেরা আজ পর্যন্ত পেরেছে? কোন ছেলেরা কিন্তু আজ পর্যন্ত পারেনি। মা তখন বলছে বেশ, তুই যখন আমার ঋণ শোধ করবি, ঠিক আছে তুই এক কাজ করবি, তুই আজকে রাত্রিটা তুই আমার বিছানায় শুবি। আজকে রাত্রিটা, বেশি রাত্রি না, আজকে রাত্রিটা তুই শুধু আমার বিছানায় শুবি, তাহলে তোর ঋণ শোধ। ছেলে বলছে বাবা এত সহজ কাজ, আজকে এক রাত্রি মায়ের ওই ঘরে থাকবো, আর তারপর দিন থেকে আমার মা আমাকে বলতে পারবে না যে তোর জন্য এটা করেছি সেটা করেছি, আর আমার মা বলতে পারবে না। ও মা, মা ছেলে দুজনেই বিছানায় শুয়েছে। ঠিক যখন রাত্রি 2টো বাজে, মা তখন বিছানার ওপরে উঠে বসে ছেলেকে বলছে খোকা, এই খোকা। ছেলে বলছে কি হয়েছে মা? আচ্ছা খোকা আমার জন্য একটু জল নিয়ে আসবি বাবা, আমার বড় পিপাসা পেয়েছে, একটু জল নিয়ে আয়। ছেলে বললো ঠিক আছে দাঁড়াও দাঁড়াও জল নিয়ে আসছি। ছেলে কি করেছে, গ্লাসে করে জল নিয়ে এসে মাকে দিয়েছে। মা কি করেছে, একটুখানি জলটা খেয়ে বাকি জলটা বাইরে ফেলে দিয়েছে। আবার মা ছেলে শুয়ে পড়েছে। আবার কিছুক্ষণ পরে মা উঠে বসছে, খোকা, এই খোকা কি হলো? এই খোকা রাগ করছিস নাকি? তোর ঘুম হচ্ছে না? বল। জানা বাবা আমার জন্য আর একটুখানি জল এনে দে না। দাঁড়াও জল আনছি। আবার ছেলে জল এনে দিয়েছে, মা খেয়ে বাকি জলটা ফেলে দিয়েছে। আবার মা ছেলে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরে যখন আবার মা উঠে বসেছে, বসে বলছে খোকা আর একটুখানি জল তুই এনে দে না, এইবারটাই লাস্ট, আর তোকে যেতে হবে না, এবারে তুই জলটা আন না বাবা। যেই না বলেছে ছেলে তখন বলছে মা তুমি কি ভেবেছো বলো, তোমাকে কি ঘুমোতে দেবে না? কি তোমার খালি পিপাসা পাচ্ছে সব সময় বলো তো? দাঁড়াও তোমাকে জল এনে দিচ্ছি। ছেলে আবার জল এনে দিয়েছে। আবার কিছুক্ষণ পরে মা যখন বলেছে, ছেলে এবারে বিছানা ছেড়ে উঠে মাকে বলছে তুমি কি ভেবেছো বলো তো? হ্যাঁ, তুই বললে এক রাত্রি শুলে নাকি তোমার ঋণ শোধ হয়ে যাবে, আর তুমি বারবার আমাকে খালি ডেকে ডেকে তুলছো, ঘুমোতে দেবে না? দাঁড়াও তোমার কাছে জল দিচ্ছি। ও মা ঘরের ভেতর থেকে জলের কলসিটা নিয়ে এসেছে, একটা গ্লাস নিয়ে এসেছে। জলের কলসিটা নিয়ে এসে মায়ের কাছে রেখে দিয়ে বলছে মা এই জলের কলসিটা রেখে দিলাম, এই গ্লাসটা রেখে দিলাম, তোমার সময় মতো হলেই এই কলসি থেকে তুমি জল গড়িয়ে খাবে। এই লাস্ট বার আর আমাকে ডাকবে না, এবার আমাকে ঘুমোতে হবে, ভোর হতে চললো কখন আর আমি ঘুমাবো। হে ভক্তমণ্ডলী, মা কি করেছে,
ওই ছেলের হাত থেকে একটুখানি জলটা খেয়ে বাকি জলটা ছেলে যে জায়গায় শুয়েছিল সেই জায়গায় মা জলটাকে ঢেলে দিয়েছে। যেই না সেই জায়গায় জলটা ঢেলে দিয়েছে, ছেলে সঙ্গে সঙ্গে রেগে গিয়ে মাকে বলছে, মা তোমার লজ্জা করলো না? তুমি তো আমাকে গর্বে ধরেছো, তুমি আমাকে গর্বে ধরে অহংকার করো, আমার জন্য এটা করেছো সেটা করেছো, তা তুমি এই জায়গায় আমার জলটা ঢাললে আমি যে ঘুমোতে পারবো না, তোমার একটু মনে হলো না? তুমি জলটা এখানে ঢেলে দিলে, আমি এই জায়গায় এবারে শোবো কি করে? তুমি কি আমার মা না অন্য কে বলো তো? তুমি আমার গর্ব করে বলো তুমি আমার জন্য অনেক কিছু করেছো। মা তখন উঠে ছেলের হাত দুখানাকে জড়িয়ে ধরে বলছে, খোকা তোর বড় কষ্ট হচ্ছে না? কষ্ট হবে না? এই জায়গায় আমি শোবো, তুমি জল ঢাললে আমার কষ্ট হবে না? আচ্ছা খোকা, তোর হয়তো মনে নেই কিন্তু আমার মনে আছে। জানিস তো খোকা, এই যে বিছানা, এই একই বিছানা, এই একই বিছানাতে তুই যখন ছোট্ট ছিলিস তোকে নিয়ে তোর বাবা আমি এই বিছানাতেই শুতাম। বর্ষাকাল, কাঁথাগুলো সব ভিজে গেছে। কেন জানিস? তুই পেশাব করে করে কাঁথাগুলো সব ভিজিয়ে ফেলেছিলিস। আর তো কাঁথা নেই, আর কি বিছাবো? নিজের আঁচলটাকে ওই বিছানাতে বিছিয়ে দিয়েছিলাম যাতে না আমার ছেলের কষ্ট হয়। আঁচলটাতেও তুই ভিজিয়ে দিলি পেশাব করে। আর আমি কি বিছাবো? আমার ছেলের কষ্ট হবে, আমার ছেলে জ্বর হবে, সর্দি হবে ভিজে বিছানায় শুলে। আমি তখন কি করেছিলাম জানিস খোকা? আমি ওই রাত্রিতে তোর বাবা অর্ধেক রাত, আমি অর্ধেক রাত নিজের বুকে করে নিয়ে সারা রাত্রি কাটিয়ে দিয়েছিলাম। নিজের বুকে করে নিয়ে তোকে আমি সারা রাত্রি কাটিয়েছিলাম রে খোকা। আজকে তুই বলছিস আমার ঋণকে তুই শোধ করবি। দে শোধ করে সেই রাত্রিগুলো, যে রাত্রি থেকে ওই ভিজে বিছানায় নিয়ে তোকে আমি শুয়েছিলাম। তুই তো একটা রাত্রি ভিজিয়ে দিয়েছিস বলে তোর রাগ হচ্ছে। আমাকে তো এমন কত ভিজে বিছানায় কত রাত্রি শুতে হয়েছে, কত রাত্রি তো ভিজে বিছানায় শুয়েছি। আমি তো কোনোদিন রেগে যাইনি, আমি তো কোনোদিন রেগে গিয়ে তোকে বলিনি যে আমার ছেলের মৃত্যু হোক। আমি ভগবানকে বলেছি আমার কেন মরণ হয় না। আমি কোনোদিন বলি না যে আমার ছেলের কেন মরণ হয় না। এই কথাটা আমি কোনোদিন বলি না রে খোকা। ওরে, কোনোদিনই তুই মা বাবার ঋণ শোধ করতে পারবি না। এই জগতে কোনো সন্তান পারবে না মা বাবার ঋণ শোধ করতে। কেউ যদি মনে করে মা বাবাকে দুঃখ দিয়ে, মা বাবাকে কষ্ট দিয়ে আমি 20 বার বৃন্দাবনে যাব, তার বৃন্দাবন যাওয়াটাই বৃথা। কেন না? সে ঘরের দেবতাকে কষ্ট দিয়ে গেছে। তোমরা যতই যাও না মন্দিরে বসে, যতই করো না গঙ্গা বাবা মায়ের না করলে সেবা, ক্ষমা করে না ভগবান। আগে তোরা বাবা মাকে পূজা কর, আগে তোরা বাবা মাকে ভালোবাস, তারপরে তোরা বৃন্দাবনে যা। এই যে দুর্গা পুজো হয় কত টাকা খরচা বলুন তো মা? ছেলে নিজের স্ত্রীকে দামি শাড়ি কিনে দিচ্ছে, নিজের ছেলে মেয়েকে দামি কাপড় শাড়ি জামা কাপড় কিনে দিচ্ছে, আর ঘরের কোণে মা বাবা ছেঁড়া যা কাপড় পরে বসে রয়েছে। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে,
সেই বাবা মার চোখের জল কভু যেন না ঝরে এই পৃথিবীর মধ্যে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই বাবা মায়ের জন্যে বাবা মায়ের করলে সেবা আমাদের জীবন হবে ধন্য। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা সুদামা রে, আমাদের প্রথম গুরু কে জানিস? আমাদের প্রথম গুরু হলো আমাদের পিতা মাতা। ওরে সুদামা, যে কাজেই যাস না কেন সুদামা, আগে মায়ের বাবার চরণে প্রণাম কর। ভগবান যেথায় যেত, গোষ্ঠে খেলা করতে যেত, যাওয়ার আগে মা বাবাকে প্রণাম করে যেত। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ জগতে যে সব ছেলে মেয়েরা বাবা মাকে ভালোবাসতে শিখেছে, বাবা মাকে ভালোবেসেছে, তারাই দেখুন বড় হয়েছে। আর যারা দেখবেন মা বাবাকে ভালোবাসেনি, তারা কেউ কিন্তু বড় হতে পারেনি। বাস্তবে কিন্তু আপনারা চোখে দেখছেন, সে বাবা মাকে না ভাত দিয়ে হয়তো সে ভালো আছে, কিন্তু না, ভালো সে নেই। বাইরের জগতে সে ভালো আছে, কিন্তু ভেতরে সে গুমরে গুমরে পুড়ে যাচ্ছে। কারণ যার জন্য পৃথিবীর আলো দেখলা, যার জন্য এই ভবের আলোটা দেখলা, সে যদি কষ্ট পায়, সে যদি দুঃখ পায়, মায়েদের অপরাধ, বাবাদের অপরাধ, ছেলে মেয়েরা আজকে দেখুন, ছেলে মেয়েরা যদি না মা বাবাকে দেখে, এই অপরাধের মতো আর অপরাধ হতে পারে না। তাই হরিদাস বলছে, যোগো আগে তুমি ভগবানকে নিজের সন্তান রূপে চেয়ে নাও, তুমি ভগবানকে চাও। ভগবান যদি তোমার সন্তান হয়ে আসে, সে কিন্তু তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। ওই ভগবানের চরণতলে বসে জানাচ্ছে, মা এমন একজন সন্তান দাও, সে যেন তোমার সেবা করে, সে যেন তোমার পূজা করে। তাই ভগবান কৃপা করে কি করলেন, ঠিক দিনে ঠিক সময়ে এক সন্তানকে দিলেন। আজ জন্ম নিল প্রেমানন্দ, আজ জন্ম নিল প্রেমানন্দ, দরিদ্রের ঘরে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। দরিদ্রের ঘরে জন্ম নিল প্রেমানন্দ, দরিদ্রের ঘরে। আজ ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, আজ ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। আজ জন্ম নিল গো, আজ জন্ম নিল গো, দেখো জন্ম নিল গো, জন্ম নিল গো, আজ ভারত ভূমি ধন্য হলো, জন্ম নিল গো, আজ ভারত ভূমি ধন্য হলো, জন্ম নিল গো। আজ ভারত ভূমি হরি বল, হরি উলু ধ্বনি, উলু ধ্বনি। হরি বল, 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 হরি বল। হরি বল, হরি বল। ও মাইরা, 5 বছরের প্রেমানন্দ কি করলেন, ঠাকুর ঘরে গেলেন ঠাকুরের পূজা করতে। হরি বল, অপরাধ নেবেন না মা, আপনাদের থেকে আমি অনেক ছোট, একটা ছোট্ট করে কথা বলি মা। আচ্ছা, 5 বছরের ছেলে ঠাকুর ঘরে গেল ঠাকুরের সেবা দিতে, আর আমাদের ছেলেরা কি করে গো? হ্যাঁ, সকালবেলা উঠে মা হরলিক্স করছে, আমার ছেলে পড়তে যাবে, হরলিক্সটা খেয়ে শরীরের একটু বল আসবে। আর ছেলে উঠে কি করছে, ছেলে উঠে আগে দেখছে বাবার বড় ফোনটা কোথায় আছে, ওই ফোন নিয়ে একটু গেম খেলে তারপরে পড়তে যাবে। মা বলছে, এই খোকা হরলিক্স হয়ে গেছে, খেয়ে যা। ছেলে বলে, দাঁড়াও না মা, আর একটুখানি গেমটা বাকি আছে। ও মায়েরা,
কেন বলুন তো হলো না? কারণ মা মানে মাটি, মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, যারা চাষ করে তারা জানবে। আর মাটি যদি ভালো যদি না হয় ফসল ভালো হবে না। তাহলে আমাদের মা হলো মাটি, এই মাটি যদি ভালো হয় আমাদের সন্তানরা ভালো হবে। আর মাটির যদি গন্ডগোল হয় সন্তানরাও হরি কথা কৃষ্ণ কথা বলবে না, তাই না? আমরা ভগবানের কাছে যেমন চেয়েছি ভগবান ঠিক তেমনি দিয়েছে, তাই না? ভগবানকে চেয়েছি, ঠাকুর আমাকে এমন সন্তান দাও যেন লেখাপড়া শিখে চাকরি পায়, চাকরি পেয়ে বাড়ি ঘর করে, একটা যেন টুকটুকে বৌমা আনে। ভগবান মনোবাঞ্ছনা পূর্ণ করেছে, বাড়ি করেছে, চাকরি পেয়েছে, বৌমা এনেছে। ও মা, বৌমা এনে বৌমার কথা এমন শুনেছে সবাইকে বাদ দিয়ে বাবা মাকেই ধরে ধরে পিটছে। ভগবানের কাছে চেয়েছি, ভগবানের কাছে একবারও বলেছি যে আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, আমার ছেলে যেন ওই তোমার চরণে জল দিতে পারে, বলেছি? কেউ কিন্তু বলি না। তা আমরা যেমন বলেছি তেমন সন্তান পেয়েছি, কিন্তু মা যেমন বলেছে তেমন সন্তান পেয়েছে। ওই সন্তানটা 5 বৎসরের ঠাকুর ঘরে গিয়ে মনের আনন্দে কি বলছে? মুখে হরে কৃষ্ণ না, উলুধ্বনি উলুধ্বনি, তোমরা গাও বিরাট, তোমাদের সকলে জ্বালা দূরে যাবে, একেবারে নীলে কৃষ্ণ নাম। উলুধ্বনি। হরে কৃষ্ণ নাম গাও বিরাম, সবে জ্বালা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম গাও বিরাম, সব বাধা দূরে যাবে নীল কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম গাও বিরাম, সব বাধা দূরে যাবে নীলের কৃষ্ণ নাম। আচ্ছা, কি বলছি? মুখে হরে কৃষ্ণ নাম গাও অবিরাম, সকলে জ্বালা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম। এবারে হাত তুলে বলুন তো, এইখানে বসে বসে আপনারা যে কীর্তন শুনছেন কার মনে জ্বালা যন্ত্রণা হচ্ছে? একবার হাত তুলে বলুন। তোর কিসের জ্বালা? তোর তো একমাত্র বইয়ের জ্বালা ছাড়া আর কিছু না। হরি বল, হরি বল। ও মায়েরা, আমার দলে একটা করতাল বাজিয়েছিল, বেশি নয় 15 বছর বয়স। 15 বছর বয়সে মাগো কীর্তনে যেতে যেতে বিয়ে করে ফেলেছে। আর বিয়ে করে ফেলতেই স্ত্রী বলেছে তোমাকে আর কীর্তনে যাওয়া যাবে না। আমি বলি কেন? তো স্ত্রী বলল কেন? বলল দিদি দূরে দূরে কীর্তনে যাচ্ছে, যদি আমার স্বামীর কিছু হয় আমি যেতে দেব না। আলি তোর বউকে, তোর মাকে তাহলে ভাত দেয়? বললো আমার মাকে ভাত দেবে না, আমার মা নিজে রান্না করে বউকে ভাত দেয়, আমার মাকে দেবে না। হরি বল। এর নাকি জ্বালা হচ্ছে। তাহলে এখানে যতজন ভক্ত আছে কারো জ্বালা যন্ত্রণা হচ্ছে না, কেন না? এটা হলো হরি নামের আসর। এইখানে এলেই জ্বালা যন্ত্রণা সবে দূরে চলে যায়, তাই না? আচ্ছা, আপনি এখান থেকে বাড়ি যাবেন, নিজের বাড়িতে যাবেন, এই শান্তি আর পাবেন? কত ঝামেলা, কত টেনশন। সকালবেলা হলেই স্ত্রী একটা লিস্ট হাতে ধরিয়ে দিল, ফোনে কার্ড মারতে হবে ছেলের, বাজার শেষ হয়ে গেছে দোকান সদা করতে হবে, আমার শাড়ি ছিঁড়ে গেছে দুটো এনে দিতে হবে, হয় না? কত টেনশন সকালবেলা উঠলে। কিন্তু এইখানে যতক্ষণ আছেন ততক্ষণই আনন্দ, ততক্ষণই আনন্দ। এই জন্যই এটার নাম হলো হরি নাম, মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম। তাই কি বলছে? এ নামে নাই কোনো দুঃখ,